প্রতিটা মানুষ আমরা ঘোর অন্ধকারে ডুইবা রয়েছি। আসলে কি তাই? না, আমরা অন্ধকারে নাই। আমরা যদি অন্ধকারে থাকতাম আমাকে একটা গতি হইত। আমরা অন্ধকারেও নাই, আমরা আছি কুয়াশার মধ্যে। গুটগুটা অন্ধকারের মধ্যে একটা লাইট মারবেন, লাইটের আলোটা আরও পাওয়ারফুল দেখাইব। আপনি লাইটের মধ্যে লাইট মারেন, আলো বোঝা যাইব না, কিন্তু অন্ধকারে মারেন বুঝতে পারবেন আলোর কি পাওয়ার। কিন্তু কুয়াশার মধ্যে মারেন, দেখবেন লাইট কত হানি দুর্বল। এখন কুয়াশাটা কিন্তু লম্বা সময় থাকে না, অল্প সময় থাকে। অন্ধকারটা লম্বা সময় থাকে। অন্ধকার তার একটা লম্বা সময় আছে, কিন্তু কুয়াশার কিন্তু লম্বা সময় নাই। সে অল্প সময়, কিন্তু কুয়াশায় যতখানি ক্ষতি করে অন্ধকার অতখানি ক্ষতি করতে পারে না। কুয়াশায় ভয়ঙ্কর ক্ষতি করে, সেটা হোক ফসলের, হোক রাস্তাঘাটের, হোক জীবনের। অন্ধকার এত ক্ষতি করে না, কুয়াশা যতটা ক্ষতি করে। অর্থনৈতিক, সামাজিক, সব দিকে ক্ষতি করে না। তাইলে পরে আমরা আছি কিসের কুয়াশার মধ্যে? আইয়ামে জাহেলিয়াতের যুগে মানুষ অন্ধকারে ছিল, ওটা অন্ধকার যুগ বলা হইতো। এখন কিন্তু আমরা অন্ধকার যুগে নাই, এখন আছি আমরা কুয়াশার যুগে। অন্ধকার যুগটা সইরা গেছে, কিন্তু কুয়াশা এমনভাবে বসছে আমাদের মধ্যে যে আমরা অন্ধকার থেকে সইরা এখন কুয়াশার যুগে রয়েছি। 5 ফিট সামনে কিছু দেখা যায় না। দাড়িতে 70, একটা দাড়িতে 70টা ফেরেশতা ঝুলে, কিতাবে লেখা থিছে। এখন প্রশ্ন যদি করেন, এটা কি খালি মুসলমানের দাড়িতে? কার দাড়িতে 70টা ফেরেশতা ঝুলে? দাড়ি তো সবার আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে না? মনমোহন সিংয়ের দাড়ি আছে না? নরেন্দ্র মোদীর দাড়ি আছে না? আচ্ছা, মেসির দাড়ি আছে না? আমাকে বাইতুল মুকাররম মসজিদের দাড়ি, ইমাম সাহেবের দাড়ি আছে না? আমার আছে না? আছে, আমারও দাড়ি আছে। আচ্ছা, তারপরে আপনি একটু চায়া দেখেন তো, পৃথিবীতে যত বিজ্ঞানী আছে বেশিরভাগ বিজ্ঞানীরই দাড়ি আছে। আছে না? আছে। আচ্ছা, ইউরোপিয়ান আমেরিকান এরা দাঁড়িয়েছে। তামিল ছবির হিরুগু দাঁড়িয়ে আছে। কাটাপ্পা একটা ছবি না, কি জানে, বাহুবলীতে কাটাপ্পারও দাঁড়িয়ে আছে। তারপরে কি জানি না, এগো দাঁড়িয়ে। মানে কার দাঁড়িতে 70টা ফেরেশতা ঝুলে? এটা একটা প্রশ্ন আছে না? ফেরেশতা কি সবার দাঁড়িতে থাকে? এই যে আজগবি শরীফের কথাবার্তা, আমরা কিতাব কোরআন শরীফ, হাদিস শরীফ, এই দুইটার থেকে আমরা জ্ঞান পাই। আরেকটা আছে ভয়ঙ্কর জিনিস, সেটা হলো আজগবি শরীফ। এই আজগবি শরীফের থেকে আমরা কুয়াশা পাই। এই আজগবি শরীফই ওয়াজ করায় বেশি। হাদিস শরীফ কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ কোরআন শরীফ থেকে ওয়াজটা কম হয়, আজগবি শরীফ থেকে বেশি হয়। যেরকম একজন কইতেছে, আজকে আমাদের মসজিদে শুক্রবার তো ইমাম সাহেব ওয়াজ করতে আছে, আপনি যদি একবার সুবহানাল্লাহ বলেন আপনার জন্য জান্নাতে একটা গাছ বোনা হবে। আচ্ছা, একবার সুবহানাল্লাহ করলে একটা গাছ। আমার ফুবু দিন ভরা তসবি লইয়া এই যে সুবহানাল্লাহ করে, সারা যতক্ষণ জাগনা থাকে, মরণের টাইম হয়ে গেছে তো, সুবহানাল্লাহ হের যে পরিমাণ গাছ হইতাছে রে বাবা, এই জঙ্গলে তো থাকবার চাইব না। ক এত পরিমাণ গাছ হের বুনছে, যেমন যদি হের ওই জান্নাতে ছাইরা দেয় যে আপনি এন থাকেন, ও নিশিকা শুরু করবো, এই জঙ্গলে চাচ্ছেন কি আমারে, আমি এন থাকুন না। ক বাবা, তখন যদি অ্যামাজন বনে, সুন্দরবনে ছাইরা দেয়, তারা থাকবি না? তাহলে এই যে আজগবি শরীফের কথাবার্তা, যে একটা সুবহানাল্লাহ কইবেন, একটা গাছ আনেন, গাছটা বুনবো কেটা? গাছ বুনবার গেলে মাটি লাগবো, আগুন লাগবো, পানি লাগবো, বাতাস লাগবো। 4টে ছাড়া গাছ হবে না।
তার মানে জান্নাতে আগুনও আছে, পানিও আছে, মাটিও আছে, বাতাসও আছে, আছে না? হ্যাঁ, গাছ টইবের গেলে আবার ছোটো গেলে একটা ঠেকনা লাগবো, কারণ ঠেকনা ছাড়া তো গাছটা হিলে দুলে যাইব, ভেঙ্গে ভেঙ্গে যাইব তুফান তাফার আইলে। বড় গাছের কোনো দিন খুঁটি লাগে না, চারার খুঁটি লাগে, চারাকে বাঁচাইতে বেড়া লাগে। কিন্তু গাছ যখন বড় হয়ে যায় তখন সে অনেকগুলা খুঁটিকে সেই ঠেকায় রাখে যে তোরা হেলান দিয়ে আমার মধ্যে থাক। ছোটকালে একটা খাড়া খুঁটি লাগে। তোমার সালাত কায়েমের আগে গুরু লাগবো, সালাত কায়েম হয়ে গেলে আর গুরু নাই, তখন তুমি গুরু হয়ে গেছো। কারণ তুমি ওই ছোট্ট একটা চারার মতো, তুমি তো ছোট্ট শিশুর চারা, প্রথম অবস্থা আমানু যখন, তখন তুমি ছোট্ট চারার মতো, যে এর ভয় আছে তুফানও নষ্ট হয়ে যেতে পারে, ভেড়া ছাগলও খায় ফেলায় পারে, পোলা পানও মুসারদা ভাঙ্গা দেওয়া পারে, কিংবা কোনো কিছুর ধাক্কা লাগলেও মরে যায় পারে, ভাঙবার পারে। এর জন্য একটা খুঁটা দিয়ে দেয়, একটা বেড়া দিয়ে দেয়, যেন ছাগল বেড়ায় না খাইতে পারে, যেন ঝড়ি তুফানে উপতায় ভাবতায় পইরা না ভাঙ্গে। ঠিক একজন গুরু তার শিষ্যের কাছে এই খোঁটার মতো একটা সাপোর্ট, সবচেয়ে বড় সাপোর্ট, এই বেড়ার মতো সাপোর্ট, যেন খান্নাসরূপী শয়তানের কুমন্ত্রণা আইসা এই নফসটাকে কি না করতে পারে, একদম ধ্বংস করে দিতে না পারে, মাইরা ভালাইতে না পারে, নষ্ট করে না দিতে পারে, বিপথে না নিতে পারে। তখন গুরু ওই খোঁটার মতো তার সাথে সবসময় মিলা থাকে, সেভ করে না, একের মধ্যে রাখার চেষ্টা করে। তাইলে পরে এই যে আমরা এখন এই যে ওয়াজ নসিহত, জান্নাতে যাবার জন্য আমরা পাগল, ডেফিনেটলি, অবশ্যই। কিন্তু আপনি যেমনি কোন জান্নাত যদি এত সস্তা হইতো তাহলে কেমন? আজকে মৌলানা সাহেবের ওয়াজ শুনলাম যে ইমান সম্পর্কে ওয়াজ করতেছে, তো একটা জায়গায় বলতেছে ইউরোপিয়ান আমেরিকান কিংবা বিধর্মীরা তারা অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করে, কিন্তু তাদের ভালো কাজগুলোর কোনো মূল্যই নাই। এমনি একটা ঝাঁকি মাইরা করে দিল, কোনো মূল্য নাই, কারণ তারা ইমান আনে নাই। তা আমি কইলাম এই যে করোনার মধ্যে যে লক্ষ কোটি, এই কোটি কোটি যে করোনা টিকা দিল, মৌলবী সাবু দিয়া বইছে, এটার কোনো মূল্য নাই। আরে বাবা, একটু তো দিবেন। ইমান আনেন নাই, বেইমান হয়ে মরছে, কিন্তু কিছুটা হইলেও তো ভালো কাম করছে, কোটি কোটি প্রাণটা তো বাঁচাইছে, বাঁচাইছে না? তাহলে আর আপনারা তো করে সুরে এক ক্লাস পইরা সেপ দিয়ে মলিশ করে পুরা ই করে আবার নিজেরা মাস্ক পিন্দা ঘুরেন। তাই এইগুলা হইলে আজগবি শরীফ থেকে নেওয়া। এই আজগবি শরীফ থেকে আমরা যে সময় সরতে পারুম, তখন হইল আমাদের জ্ঞান নয়ন কিছুটা হইল খুলব। অনুসরণ আর অনুকরণ, এইটা নিয়ে একটা মূল আমাদের মূল বিষয়টা হলো ফাউন্ডেশনটা আগে তৈরি করা। ফাউন্ডেশন যখন শক্ত হবে তখন ছাদে যত ওজনই হোক সমস্যা হইব না। আর ফাউন্ডেশন নড়বড় হইলে ছাদে সামথিং ওজন দিলেই ভাঙ্গা পড়ব। তো এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমই বলছে যে আতি আল্লাহ আতিয়ার রসুল, ওয়া নাই কিন্তু আতি আল্লাহ আতিয়ার রসুল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য। আত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার হাবিবের রসুলের অনুসরণ করো। অনুসরণ কয়জনের করতে কইছে? রাব্বুল আলামিন বলতাছে যে আল্লাহ আল্লাহ রসুলের, আল্লাহ আল্লাহ রসুলের। আল্লাহ কিন্তু কয় না তোমরা আমার নবীর অনুসরণ করো। আল্লাহ বলতেছে তোমরা আমার রসুলের অনুসরণ করো। কেন বলল? কারণ নবী সব জায়গায় যায় না, সবার কাছে যায় না, কিন্তু রসুল সব জায়গায় যায়, রসুল সবার কাছে যায়। এজন্য রসুল সার্বজনীন, রসুল সবার কাছে যায়, কারণ নবীর ভাষা সবাই বুঝে না। আবার একদিকে রসুল নবী সার্বজনীন, প্রত্যেকটা জিনিসের যেরকম ইনি কিন্তু শিক্ষক,
এখন কিন্তু উনি শিক্ষক না, এখন আমরা কেউ তারে ভাই বলতাছি, কেউ তারে চাচা বলতাছি। উনি বাড়িতে গেলে ওনারে কেউ বাবা বলবো, কেউ দাদা বলবো, কেউ স্বামী বলবো, কেউ ছেলে বলবো। উনি যখন বিদ্যালয়ে যাব তখন উনি শিক্ষক, তাও বিদ্যালয়ে শিক্ষকও কাছে শিক্ষক না, ছাত্র ছাত্রীর কাছে শিক্ষক। তা এখন উনি যেই শিক্ষাটা স্কুলে দিব ওই শিক্ষাটা তো সে ঘরে আইসা দিবে না তার স্ত্রীরে। বলবো যাইসকে হাতের লেখা লেখছনি, আনদিহি বাড়ির কাম করে আইসনি, বুঝবো? আমাকে আজগুবি শরীফের মৌলবীরা স্কুলেও যা পড়ায় ছাত্রছাত্রীরে, গড়েও মায়েরও তাই পড়ায়, বউরও তা পড়ায়। বিপদ কথা চলবো রে বাপ। উপকার আছে প্রত্যেকটা জিনিস, যেমন উপকার আছে প্রত্যেকটা জিনিস অপকার আছে। রসুলের সাথে কতক্ষণ থাকতে পারবা? ভিড়া বেশিক্ষণ না। সাবেরিন না হইলে রসুলের সাথে বেশিক্ষণ থাকতে পারো। নবীর সাথে কতক্ষণ থাকতে পারবা? কতক্ষণ? রসুলের সাথে সবাই থাকতে পারে? সবাই কি মাওলা আলী হইতে পারে? সবাই কি আলে বায়েত হইতে পারে? না, সবাই কি সাহাবা হইতে পারে? সাহাবা মানে কি? সঙ্গী। মুনাফেক সাহাবি হয় নাকি কোনোদিন? তাহলে মুনাফেক কি কথা আইতুই না, সুরাই না জিলিত না। আব্দুহুর সাথে কতক্ষণ থাকা পারবা? আহলা, তুমি আব্দুহুর সাথে কতক্ষণ থাকবা? তুমি সাধারণ মানুষ হইলে রসুলের সাথে থাকাই পারবা না। তুমি যদি ধৈর্যশীল হও তুমি রসুলের সাথে কিছু সময় থাকতে পারবা। আর তুমি যদি রসুল হও, যারা রসুল তারা নবীর সাথে থাকতে পারছে। কারণ নবীর মধ্যে ফানা যিনি হয় এবং ফানা হওয়ার চেষ্টায় যিনি রত থাকে, বিলীন হওয়ার সে হয় রসুল। নবীর সাথে রসুলে টিকে, সাধারণ মানুষ টিকতে পারে না। একটু খুঁজলে দেহগা, নবী সাধারণ মানুষে নেয় নাই। মুসা নবী কয় নাই যে আমার কওমের 12 জন যুবকরে দাও, কইছে হে আমার আল্লাহ, আমার ভাই হারুনকে রসুল হিসাবে আমার সাথে দিয়ে দাও, নবী হিসাবে। তা ফরিয়াদ করে লইছে। মুসা নবী আব্দুহুর সাথে কতক্ষণ থাকা পারছে বলো বাবা? আব্দুহুর সাথে তো নবী থাকা পারে না, সাধারণ মানুষ কোথায় থাকবো? অসম্ভব। আব্দুহুর সাথে একজন নবী বেশিক্ষণ টিকতে পারে না, যে নাকি সবুরের একজন নবী হচ্ছে সবুরের সবচেয়ে আলা মাকাম, আলা দরজা, উচ্চ দরজায় অবস্থান যার, যিনি রহস্যের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, সে হচ্ছে নবী। সেই নবী সে নিজে বেশিক্ষণ থাকতে পারে না আব্দিহির সাথে। হজরত খিজির আলাইহিসসালামের সাথে হজরত মুসা আলাইহিসসালাম বেশিক্ষণ টিকতে পারল না, থাকতে পারল না। কেন? আর তুমি এই একটা ভাষা মুখস্থ কইরা, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি, কলকলা হরফ, তাজদিদ তানবিন এগুলো মুখস্থ কইরা, হ্যাঁ, 2-4 জন তফসির, 2-4টা তফসির পইরা রিডিং, বাস তুমি আব্দুহুরে মাপা শুরু করলা, আব্দুহুরে ফতুয়া দেওয়া শুরু করলা। তুমি কি কোরআন পড়ো না যে আব্দুহুর সাথে নবী সে টিকতে পারল না? মুসা আলাইহিসসালাম যখন খিজির আলাইহিসসালাম রে দেখছে, তখন কি খিজির আলাইহিসসালাম মৌলানা সাহেব মতো পাগড়ি পিন্দা, পাঞ্জাবি পিন্দা, একদম একটা লাঠি নিয়া দাঁড়ায় ছিল, টাকনুর উপরে সেলোয়ার পিন্দা? আরে কোরআনের তো কয় যে অর্ধনগ্ন শুদ্ধ ভাষায় মজ্জুবি হালে রইছে, সালে কি মজ্জুবি দুইটা। কারণ আব্দুহু সবসময় 2 রূপে থাকে, যিনি 2 রূপে থাকতে পারে তিনি হয় আব্দুহু। যার মধ্যে মজ্জুব এবং সালেকি 2 রূপ আছে সে হয় আব্দুহু। বাবা জাহাঙ্গীর আলাইহিসসালাম সে হচ্ছে আল্লাহর আব্দুহু। যিনি মজ্জুব এবং সালেকি রূপে 2 রূপেই ছিল, এবং তার সামনে বড় বড় জ্ঞানী জ্ঞান হারায় ফেলাইছে, টিকতে পারে নাই বেশিক্ষণ। বেখাপ্পা যে ওনার সাথে যখন বসছে তখন দেখছে তার জালালি রূপ,
জামালি রূপ, সেই নূরের জলওয়া। আর দূর থেকে যখন দেখছে তখন মনে হয়েছে কি যেন কম আছে, কি যেন কম আছে। অনেকে কয় না পিসা হুজুরের দাড়ি নাই কে। তাই আমি বললাম আপনি দাড়ি রেখে কি মন গাছটা কাটছেন কোন তো আমারে, ওনার এত বড়। আর এইটি তো তার খেলা। তুই ওই বাইরের রূপ দেখবি সইরা যাবি, আর তুই যখন তার ভেতরের রূপ দেখবি দেওয়ানা হয়ে যাবি, সব ছাইরা দিবি। মহানবীর লেগে সালমান ফার্সি বাবা যেরকম ছাড়ছিল না, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সংসার ছাড়ছে, পরিবার সমস্ত কিছু ছাড়ছে, কিচ্ছু রাখে নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে আল্লাহর হাবিবের জন্য তার সন্তান, 2টা সন্তানই জবাই হয়ে গেছে, কিন্তু একটা বারের তরে এক ফোঁটা চোখের পানি ফালায় নাই, সামনে বসে নাই, বলে নাই যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সন্তানগুলো শাহাদাত বরণ করছে না। আরে আমি তো এটা কল্পনাই করতে পারি না, আর এটা বাস্তবে রূপ তুমি, এটা তো অনেক বড় ব্যাপার। তো নবী আব্দুহুর কাছে বেশিক্ষণ টিকতে পারে না, তখনই আব্দুহু বইলা দেয় কালা হাজা ফারিকু বাইনি ওয়া বাইনিকা, সূরা কাহাফ। কালা বলিলেন, অন্য কেউ বলতে পারবো না। কালা বলিলেন কে? আল্লাহর আব্দুহু। হাজা এইখানে। মুসা নবীকে আল্লাহর আব্দুহু বললেন কালা, বলিলেন হাজা এইখানে। ফারিকু, ফারিকু মানে ভাগ করা, তফাত করা, আলাদা করা, বিচ্ছিন্ন করা। বাইনি ওয়া বাইনিকা, বাইনি মানে আপনার মধ্যে, ওয়া এবং বাইনিকা আমার মধ্যে। আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আমি। এইটি সবচেয়ে গণতান্ত্রিক ভাষা, যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। লা ইকরাহা ফিদ্দিন, লা নাই ইকরাহ, জবরদস্তি। ইকরাহা জবরদস্তি, ফি মধ্যে, দিন মানে স্বভাব। দিন শব্দের অর্থ ধর্ম না, স্বভাব। ধর্ম কোনো শব্দই নেই, এটা আমাকে কিনায় বানাইছে। শব্দ হইল ধরম, 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 ধ বৈষ্ণ র ম, ধরম। ওইটা রে হিন্দুস্থানীগুলোকে মিলা যায়, হিন্দুগুলোকে মিলা যায়, গন্ধা হেতে কি করণ যায়। আরে একটা কাইটা খালি উপরে একটা রেপ মাইরা দেন, ধর্ম বানায় দেন। ধ আর ম আছে, বৈষ্ণবের কাইটা ফালাই দিয়া রেপ বানায় দিছে। আমরা কাটা ছাটার মধ্যে খুব উস্তাদ, খালি দেহি টাকনুর দিকে খেল, মাথার দিকে খেল। জিকিরে ভালবার বলেছে কিন্তু টুপি পরে না, আবার টুপি পরলে টুপিটা আবার নিয়ে লাগায়, লাইজানি ফেরেশতারা পিটাইব টুপি পরলে। এরকম একটা বাপ নিরিক পর্যন্ত টুপির দিকে বয়ে রয়েছে। ধরম, এই ধরম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ কি এবং এতে কি বোঝায়? ধতে ধন, রতে রতি, মতে মতি। ধন, রতি, মতি। এই ধন কারে কয় বলো তো? রতি কারে কয়? মতি কারে কয়? তোমরা রতি বানাইছো কারে? তোমরা আমানত বানাইছো কারে? আরে মেয়ে বুঝো কোনটারে রতি? তাহলে তো রতি সবারই আছে, গরু, ছাগল, বেড়া, বকরি। তোমরা যেটারে রতি কও, আমানত। আল্লাহরে আমানত তাকেই বলে যেটা ফেরত যোগ্য। মালিকানা কোনোদিন ফেরত যোগ্য না, নাকি ভাই? মালিকানা ফেরত দেয় না, আমানত ফেরত দেয়। মানুষ আমানতদার, মানুষ মালিক না। আমানতদার দেখে আমানত ফেরত দিতে হবে। কার কাছে? মালিকের কাছে। তার মানে মালিকের কাছে বেশি, তোর কাছে ওন থেকে কিছু রাখছে, তুই রাখ। তাহলে কোন হানকারী কোন হানে জায়গা কিরে? আমানত বুঝতে হবে। তা এখন আমরা অনুকরণ করি। কি করলাম? আমাদেরকে বলা হয় আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করেছেন আমাদেরকেও তাহা করতে হবে। আল্লাহ রসুল যেভাবে চলেছেন আমাদেরকে সেভাবে চলতে হবে।
আল্লাহ রসুল যা যা করছেন আমাদেরকেও তাই করতে হবে। তো যে বয়ান করতেছে, যাহারা বলতাছে, যাহারা কিতাবে লিখছে, আমি আমার দিকেও চাইছি, আমি তার দিকেও চাইছি। আসলে সত্যতা কোথায়, কতটুকু মানছি? আল্লাহর রসুল এখন আমাদের বুঝতে হবে অনুসরণ কি আর অনুকরণ কি। অনুসরণ হচ্ছে হাকিকি, মূল। অনুসরণ কাকে বলে? হাকিকিকে, মূলকে। মূল সবসময় অদৃশ্য থাকে, দেখা যায় না। যেরকম একটা গাছের মূল, এটা কিন্তু অদৃশ্য, দেখা যায় না। আপনার একটা মূল আছে, আপনার মূলটা অদৃশ্য, দেখা যায় না। আপনি মূলটারে ডাইকা রাখেন, আর যেটা মূল উগিনে আপনি বাইর করে রাখেন, বুঝছেন না? মূল আর মূলে আমি শব্দ তো অনেক সময় অনেকে বুঝে না। তো এখন অদৃশ্য মূল সবসময় ঢাকা, ভেতরগত। আর অনুকরণ এটা হইল মেজাজি। অনুসরণ হইল হাকিকি, অনুকরণ হইল মেজাজি, দৃশ্যমান। মেজাজি মানেই হচ্ছে যেটা দেখা যায়, অনুষ্ঠান, দৃশ্যমান, চোখে দেখা যায়, বাহিরে। তো অনুসরণ আর অনুকরণ। এখন অনুসরণ কি? আল্লাহ বলতেছে আতিয়াল্লাহ আতিয়র রসুল কুনু মা'আস সাদিকিন। আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করো, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হও, সত্যবাদীর। তাহলে এই সত্যবাদীকে আর অনুসরণ, অনুকরণ আমরা সবাই করি। বিশেষ করে যারা ধর্মযাজক তারা অনুকরণটা বেশি করে, অনুসরণ খুব কম করে। আর সাধারণ মানুষ তো অনুকরণও করবার চায় না, অনুসরণও করবার চায় না। অনুকরণ করা মানা, অনুসরণ করা হুকুম। আল্লাহর রসুলের অনুকরণ করা নিষেধ। কইবেন কই ভাইলেন নিষেধ? সূরা হুজুরাত খুলেন, কি বলতেছে? খবরদার, আমার রসুলের কদমের আগে কদম ফালায়ও না, আমার রসুলের আগে অগ্রবর্তী হইও না, আগে আগে হাইটো না, সাথেও হাইটো না, পিছনে হাঁটো। সাথে হাঁটা কি? আগে হাঁটা কি? অনুকরণ। সাথে হাঁটা অনুকরণ না, পিছনে হাঁটা হইল অনুসরণ। হুকুম নিষেধ। খবরদার, আমার রসুলের সামনে উচ্চ স্বরে কথা বলিও না। আল কোরআন, আজগবি শরীফও না, হাদিস শরীফও না, কোরআন শরীফ। যে আমার রসুলের কণ্ঠের উপরে উচ্চ স্বরে কথা বলিও না রসুলের সামনে। তাহলে অনুকরণ করতে মানা, নিষিদ্ধ। আবার কি বলতেছে? আমার রসুলের ঘরে যায়া কখনো দাস্তাক দিও না, দরজায় টোকা দিও না, নক করো না, ওইখানে ধৈর্য ধরো, চুপ করে বসো। মুর্শিদের দরবারে আসলে, গুরুর দরবারে গেলে যে ভক্ত বলে যে বাবাকে একটু বলেন আমি আইছি, ভাই বাবার একটু কইন আমি আইছি, অনেকে কয়, আমাকে দরবারেই কয়, ছায়া থাকে, এইটাই বেদবি না। এইখানে আল্লাহ বলছে কোরআনে, তুমি সূরা হুজরাত পড়বা, তুমি এখানে ধৈর্য ধরো যেই পর্যন্ত সে তোমার রসুল বের হইয়া না আসে, কিংবা সে তোমাকে না ডাকে। যেই পর্যন্ত বের হইয়া না আসে ওই পর্যন্ত ধৈর্য ধরে বসো। অন্ত আমার পীর মুর্শিদেরা ঘুমাইলেও আমরা বাবার একটু উঠবার কর না, আমি যাম, আমার কাম আছে, আমার ডিউটিতে যাইতে। আশ্চর্য, বুঝছেন? রসুলের সামনে পা রাখা নিষেধ। তাহলে রসুলের বরাবর বসা কি? বাবা, গুরুর সামনে হাঁটা নিষেধ, গুরুর সামনে পা রাখা নিষেধ, কোরআন এটা, সূরা হুজরাত। তাহলে রসুলের বরাবরে বসা সবচেয়ে বড় বেদবি না? আবার আল্লাহ ওইখানে বলে দিছে, খবরদারি গিলা কইরো না, যদি করো আমি তোমাদের আমল জ্বালায়া দিব, হাত করে দিব। একটা হলো জব্দ করা, মানে ক্রুক করা, যে আটকায় ভালাইছে, আটকাইলে ওইটা ফেরত পাওয়ার চান্স আছে আপিল টাপিল কইরা, কিন্তু জ্বালায় দিলে তার ফেরত পাওয়ার চান্স নাই রে বাপ। আল্লাহ কইছে আমি জ্বালায়া দিব,
এরপরও মৌলবীরা রসুলের শান খুঁজা পায় না। ও হাবিরা কিলে বড়াই করো, আল্লাহর হাবিবের দিকে আঙ্গুল তোলো, আল্লাহর হাবিবের বংশের দিকে আঙ্গুল তোলো, প্রশ্ন তোলো। আল্লাহ তো কইতেছে উচ্চ সুরে কথা কইলে, সামনে হাঁটলে এবং দস্তক দিলে, আরও 2-3টা কন্ডিশন দিছে যে এইগুলা দিলে পরে তোর আমলই জ্বালায় দেব। তোর তো বাহাদুরি আমল লই আই, তুমি 12 বছর 30 বছর নামাজ কাজা করো নাই, আমল আল্লাহ কইছে আমলই জ্বালাই দিতাম। যাইবে কি লয়ে গো বাবা, আমলের বড়াই, আমল দিয়া আল্লাহকে রাজি খুশি যদি করান যাইত তাহলে আজাজিল সবার আগে পারত। তাহলে এখন আহেন আমরা কি করি, আল্লাহর হাবিব টুপি মোবারক পরেছেন, আমরাও টুপি পরব সুন্দর কইরা। কেউ সুক্কা টুপি, কেউ কিস্তি টুপি, কেউ কালা টুপি, কেউ ফাঁসকুল্লি, কেউ জালি পরি না? হ্যাঁ, আল্লাহর হাবিব পাগড়ি মোবারক পরেছেন, আমরাও পাগড়ি পরব ওইভাবে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহর হাবিব মানে পাগড়িও আবার এক এক পাগড়ি, লাল পাগড়ি, পিলা পাগড়ি, কালা পাগড়ি, সাদা পাগড়ি, সবুজ পাগড়ি, পাগড়ি শেষ নাই, তাই না? আচ্ছা, আল্লাহর হাবিব জুব্বা পরছে, আমাদেরকেও জুব্বা পরতে হবে, নাহলে আমরা যে মুসলমান সেটা বোঝা যায় না, বুঝাইতে হবে পাঞ্জাবি পিন্ধা যে আমরা মুসলমান। তাইলে পরে পাঞ্জাবিও পিনলাম। বলো তো বাবা, টুপি পরা কি অনুসরণ না অনুকরণ? পাগড়ি পরা অনুসরণ না অনুকরণ? পাঞ্জাবি পরা অনুসরণ না অনুকরণ? মহানবী এক বিদ্যা মেসওয়াক দিয়া দাঁত মারছে, একদম পুরা আদাত মেসওয়াকটা গলার এই তুরি ঢোকায় দেয়, জিবলাটা বাইর করে। কারণ আমি তো আমাকে চতুর্পাশে আমার বাপে মাল্লা নাই, জীবন ভরা হাওড়া গেছে ডাইলটা দাঁত মাছতে মাছতে জিবলে ঠেলতে ঠেলতে কণ্ঠনালী মোটা হয়ে গেছে গা সব সময়। মেসওয়াক, আচ্ছা, এটা কি অনুসরণ না অনুকরণ? অনুকরণ। গেল, মেসওয়াক কেন ব্যবহার করো? মুখের গন্ধ, দাঁতের গন্ধ দূর হয়ে যাইব। আরবে গেলাম, আরবে দেখি আরবিয়ানরা, ইমাম সাহেব সৌদের আমাদের সে যেরকম হুজুরের ডাকে, খান সাহেব পাইছেন না, হ্যাঁ তাহলে মধ্যে। আর সৌদি আরবে তা নাই, ইমাম সাহেবের ঢুকার দরজাই মুসল্লির দরজা থেকে কম ঢুকে। ইমাম সাহেব দরজাটা ঢুকছে, ঢুকা মাত্র এসে খারাই গেছে, আল্লাহ আকামত হয়েছে, কে আইছে কে আহে নাই দেখার সময় নাই। মুসল্লি আজিব কারবার, সেও আল্লাহ নিয়ত বানছে, পকেট থেকে না মেসকটা বাইর করে হুজুরে সুরা পড়তেছে। আর হ্যাঁ, মেসক করবার লইছে। আরে আমাকে এখানে আমরা মাদ্রাসায় পড়ছি, নামাজ ভঙ্গের কারণ 19টি, কোরআন দেখিয়া বললে নামাজ হয় না। ওহন দিই সুন্নি আলেমে কোরআন শরীফ দেখে পড়তেছে, আপনারা ইউটিউবে সার দেন, মোবাইলে সুরা দেখে পড়তেছে। আর আমি নিজে দেখছি, ওই সময় তো মোবাইল ছিল না, আমি 2005 সালের কথা কইতেছি, 6 সালের কথা। বগলতলায় কোরআন লয়ে উঠে পড়ছে, পরে দেখা পইরা আবার থুইয়া, মানে রুকুতে যখন যায় তখন রেহেলে থয়, সেজদায় যায়, আবার সেজদাতে উঠতে সময় লইয়া বগলতলা আবার সোরা ভরে আবার তুলে দেখা পড়তেছে। মানে আমাদের কওমি ধারা হইল নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে একটি হইল কোরআন দেখিয়া পড়া, নামাজের মধ্যে নামাজই ভঙ্গ। আর এখানে কি দেখলাম, আর মুসল্লি দাঁত মাছ ভাল হয়েছে, নিরিক বর্জ তাসাব্বুর খুই, তার কি নামাজ পড়বে। এখনও দেখবেন আপনারা যারা আরব আছে থাকছে, জিগাই দেখেন যে কথাটা মিশা করলাম নাকি। আচ্ছা, এইটা কোন ব্যাপার? হ্যাঁ, আবার অন্য ফেরকার না, সুন্নি। অন্য ফেরকারলে তো আবার মূল সব করে দিব মুখ তো মুখ। আচ্ছা, গেল। এখন অনুসরণ সবাই করতে পারে না, অনুকরণটা সবাই করতে পারে। একটা পাগড়ি পিনলে সুন্দরই লাগে, পাগড়ি একটা কিনা পিন্দা ভালাইলাম। একটা টুপি বললে ভালো লাগে, টুপি পিন্দা হালাইলাম। আচ্ছা, রসুল দাড়ি মোবারক রাখছে, আমরাও দাড়ি রাখলাম। মহানবী দাড়ি মোবারক রাখছে, আমরাও দাড়ি মোবারক রাখলাম। এক মুষ্ঠ রাখছে, আমরাও মুষ্ঠ রাখলাম। কেন? আগের দিনের আবু জেহেলের দাড়িয়া ছিল ওই সময় সবচেয়ে লম্বা, রশি দিয়া মাপত আবু জেহেলের দাড়ি। কি রে,
ওই সময় 1450 মহানবীর আবির্ভাবের আগে আরবের নেতা নির্বাচিত হইতইল কি দিয়া দাড়ি মাইফে, মানে আগে যেরকম লিডার যে যোদ্ধা যে শক্তি পালোয়ান তারে দিয়া, ওখানে রাজা শাসনকর্তা কেমনে নির্বাচন করবো, আগে তো ইলেকশন ছিল না, প্রতীকা ছিল না, বটগাছ মার্কা এই দানের শেষ নোক এগুলা ছিল না। তখন কিন্তু যার দাড়ি যত লম্বা সে ওই বলে আমাগো শাসনকর্তা। ওখানে ওই সময় আবু জেহেলের দাঁড়িয়ে ছিল সবচেয়ে বড় লম্বা, রশি দিয়া মাপছে ফিতা দিয়া। এখন দেখা যায় আবু জেহেলের দাড়ি, তারপরে দ্বিতীয় দাড়ি লম্বা ছিল হইল আবুল আহাবের, এই বড় দাড়ি। এর লেগে ওখানে বড় দাঁড়িয়ে লাগে তো সব তো মিলা যায়। মহানবী কি করলো, এক মুষ্ঠ বুঝ মানে কাইটা দেও, কারণ ছোট হইলে বোঝা যাবে, কারণ যুদ্ধ হইতো তো, যুদ্ধের মধ্যে তো সৈন্যরা মিলা যায় বরাদার, কারণ সব পরাতো খালি দাড়িটাই তো বেরিয়ে থাকে। তখন কি করতো, আমরা ইতিহাস থেকে জানতে পারি 52 বছর পর্যন্ত মহানবীর দাড়ি মোবারক ছিল। মেরাজে যাওয়ার আগ পর্যন্ত ছিল না। আল্লাহ একটু গবেষণা করুক মৌলবী সাহেবরা। দাড়ি কি জানো, দাড়ি হচ্ছে জ্ঞানের প্রতীক, জ্ঞানীর প্রতীক, বুঝো। আবু জেহেল অহনেশন কইতেছ, মহানবীর আবির্ভাবের আগে, নবুয়ত ডিক্লিয়ারের আগে সে তো আবু জেহেল ছিল না, সে ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, জ্ঞানের পিতা, হেকমতের পিতা। আবু অর্থ পিতা, হেকাম মানে হেকমত মানে জ্ঞান, প্রজ্ঞার জ্ঞান। সে জ্ঞানীদের পিতা, জ্ঞানের পিতা ছিল। মহানবী নবুয়ত প্রকাশের পরে যখন নবুয়তকে মুখের উপর অস্বীকার করছে, তখন বলল মহানবী সে নাম দিল আবু জাহেল। আবু জাহেল তো আবুল হেকামের বাপদাদার দেওয়া নাম না, এটা মহানবীর দেওয়া পদবী। যে আপনি আবুল হেকাম না, আপনি আবু জাহেল, আপনি জ্ঞানীর পিতা না, আপনি হলো মূর্খের পিতা। এটা হলো সনাদ, সার্টিফিকেট, এটা কি তার নাম? তার নাম হচ্ছে আবুল হেকাম। আবুল হেকামের ছেলে মারওয়ান, যে এজিদের মরার পরে যে ক্ষমতায় বসে। ধর্ম কার কাছ থেকে শিখছস রে? মারওয়ানের কাছ থেকে না মাওলা আলীর কাছ থেকে? মারওয়ানের কাছ থেকে না মাওলা হুসাইনের কাছ থেকে? কার কাছ থেকে ধর্ম শিখছস? আবু জেহিলার পোলার কাছ থেকে না মাওলা আলীর পোলার কাছ থেকে? রে, মারওয়ানের গোষ্ঠী 90 বছর ক্ষমতা চালাইছে। এজিদ মরার পরে এজিদের পোলায় তো ক্ষমতায় বহে নাই, তাহলে এজিদ মরার পরে ক্ষমতায় কে বইল? আরব শাসন কে করলো? মক্কা শাসন কে করলো? হেজাজে মক্কা, হেজাজে মদিনা, দামেস্কের সিরিয়া কে শাসন করলো? কে প্রধানমন্ত্রী হইল? কে খলিফা হইল? কে রাজা হইল? সে হইল মারওয়ান বিন হাকাম। মারওয়ান বিন হাকাম, আবুল হেকামের ছেলে মারওয়ান। এইটা কইলে মোল্লাগো পোল খইলা যায়। এই মারওয়ানই নিযুক্ত দিছে মৌলবী গো। আবার এই মারওয়ান হচ্ছে হজরত উসমানের মেয়ের জামাই।